নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে রাজা অম্বরীশের কথা বলছি। রাজা অম্বরীশ এমন এক রাজা ছিল, যে রাজা আর অন্য কোনো রাজার সঙ্গে অনেক পার্থক্য। তিনি রাজা, ধন সম্পদ, বৈভব, তার কোনো কিছুই তাকে আকৃষ্ট করতে পারেনি বা মোহ, আশা, ইচ্ছায় তিনি জড়ায়নি। তার উদ্দেশ্য ভগবান বিষ্ণুকে প্রসন্ন করা এবং তাকে প্রাপ্তি। তার রাজত্বে প্রজারা পরম সুখে বাস করত। রাজার আদেশ ছিল যে প্রতিদিন যেন তার প্রত্যেকটা প্রজার বাড়িতে ভগবানের আরাধনা, পূজা, যাগ, যজ্ঞ প্রত্যেকের বাড়িতে যেতে হয়। কিন্তু তার জন্য যদি কোনো সামগ্রী দরকার হয়, রাজার কাছ থেকে সেই সামগ্রী অনায়াসেই যেন সে নিতে পারত। এইভাবে তার রাজত্বকালে তার প্রজাদের ঘরে ঘরে ঘণ্টা, শঙ্খ এবং মন্ত্র উচ্চারণ এগুলোই শোনা যেত। খুব পরম সুখে প্রজারা রাজা অম্বরীশের রাজত্বে বাস করত। এত তার সম্পত্তি, 7টা দ্বীপের সম্পত্তি রাজা অম্বরীশের, কিন্তু তবুও তিনি ভগবানের সব কিছু নিজে হাতে তিনি করতেন। ভগবানের প্রতি অটুট ভক্তি এবং তিনি যাগ যজ্ঞ সব কিছু তিনি করতেন। তার রাজত্বকালে ব্রাহ্মণরা এত সম্মান এবং আদর, স্নেহ ব্রাহ্মণদের প্রতি রাজা সবসময় নিষ্ঠাবান থাকতেন। ব্রাহ্মণেরাও রাজা অম্বরীশের রাজত্বকালে খুব খুশিতেই তাদের দিন যেত। এরপর রাজা অম্বরীশ তিনি ব্রাহ্মণদেরকে ডেকে এবং সবাইকে জানিয়ে তিনি একাদশী ব্রত শুরু করেন এবং তার একাদশী ব্রত ছিল নিষ্ঠাপূর্বক। সেই একাদশী ব্রততে তিনি পারণের দিন তিনি নানান ব্রাহ্মণ এবং ভক্ত, সাধু তাদেরকে সেবা করাতেন। এবং ঠিক একাদশী ব্রতর একটা নিয়ম আছে। একাদশী ব্রতর দিন পরের দিন পারণের একটা নির্দিষ্ট সময় থাকে, আর সেই সময়েই পারণ করতে হয়। তাহলেই বলা হয় একাদশী ব্রত সম্পূর্ণ পালন করা হয়। কিন্তু পারণেরও একটা বিরাট মাহাত্ম্য আছে। রাজা অম্বরীশ একাদশী ব্রত করত খুব খুব নিষ্ঠা সহকারে, এবং তার স্ত্রীও ছিল তারই মতন ভক্তি এবং ভগবানের প্রতি প্রচণ্ড ভক্তি, অনুরাগ। ভগবান প্রাপ্তি তাদের জীবনে যেন শ্রেষ্ঠ লক্ষণ ছিল। তাদের লক্ষ্য ছিল ভগবানকে সন্তুষ্ট করা। তাই রাজপাট, ঐশ্বর্য, বৈভব কোনো কিছুই তাদের কম ছিল না। কিন্তু তা থাকা সত্ত্বেও তারা নিজেদের ওই বৈভবের, নিজেদের আরাম জীবনের থেকেও ভক্তির জীবনটাকেই তারা সবচেয়ে বেশি প্রাধান্য দিত। একাদশী ব্রত করেন এবং রাজা অম্বরীশ একাদশী ব্রতর দিন ব্রাহ্মণ এবং সবাইকে ভক্ত তাদেরকে তিনি সেবা করাতেন। একবার একাদশী ব্রত রাজা অম্বরীশ তিনি করেন বিধিপূর্বক, কিন্তু পরের দিন পারণের সময় ঠিক একটু আগে দুর্বাসা ঋষি দুর্বাসা এই রাজা অম্বরীশের কাছে আসেন। রাজা অম্বরীশ তাড়াতাড়ি করে দুর্বাসাকে আমন্ত্রণ জানায় এবং বলে যে একাদশী ব্রতর পালনে আপনি দয়া করে ভোজন করে সেবা করুন।
কিন্তু দুর্বাসা মনে মনে ইচ্ছা হয় যে রাজা অম্বরীশকে একটু পরীক্ষা করে দেখি, কারণ এই মহামুনির কাছে একবার দুর্বাসা মুনি এই রাজা অম্বরীশের কথা শুনেছিল। মহামুনি বলেছিল যে রাজা অম্বরীশের কথা বলেছিল যে তার মতন ভক্ত আর কেউ নেই। কিন্তু দুর্বাসা মুনির মহামুনির এই কথা তার তেমন বিশ্বাস হয়নি। সে মনে মনে ভাবছে যে যতক্ষণ সে পরীক্ষা করে না দেখবে ততক্ষণ সে বিশ্বাস করবে না। তাই একাদশীর পরের দিন দ্বাদশীর দিন যখন দ্বাদশীর সময় আর কিছুক্ষণ আছে এবং দুর্বাসা মুনি সেখানে আসে, রাজা অম্বরীশ তাকে ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে তাকে ভোজন করার কথা বলে। কিন্তু দুর্বাসা মুনি মনে মনে ভাবে যে রাজা অম্বরীশকে বলে যে আমি যমুনায় গিয়ে আগে স্নান করে আসি, স্নান করে তারপর ভোজন গ্রহণ করব। এই বলে দুর্বাসা মুনি যমুনায় চলে যায়। কিন্তু রাজা অম্বরীশের এদিকে দ্বাদশী ব্রত পালন করার সময় চলে যায়। কিন্তু দ্বাদশী পালন করার সময় যদি চলে যায় তারপরে পালন করে একাদশীর ফল লাভ হয় না। তাই রাজা অম্বরীশ কী করবে, এদিকে দুর্বাসা ওই নদীতেই গিয়ে সে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছে যে দেখি রাজা অম্বরীশ কী করে। তাকে দেখার জন্য সে ইচ্ছাকৃতভাবে দেরি করছিল। এদিকে দ্বাদশীর সময় প্রায় পার হয়ে যায়। রাজা অম্বরীশ তখন ব্রাহ্মণদের কাছে পরামর্শ নেয় এবং ব্রাহ্মণেরা বলে যে তুমি কাউকে নিমন্ত্রণ করলে এবং তার আগে ভোজন করা এটাও দোষ, আবার যদি সময় মতো দ্বাদশী ব্রত পালন করা না যায় তাহলে সেটাও দোষ। তাই রাজা অম্বরীশ করবে তো করবেটা কি? ব্রাহ্মণের কাছে যখন পরামর্শ নেয়, ব্রাহ্মণরা তখন তাকে পরামর্শ দেয় যে দেখো, যদি কেউ নিমন্ত্রিত করে তার আগে যদি ভোজন করো এটা দোষের হয়। তাই এদিকে দ্বাদশীর সময় পার হয়ে যাচ্ছে, তুমি যদি দ্বাদশী না করো তোমার একাদশীর ফল লাভ হবে না। তাই তুমি একটা কাজ করো, তুমি ভগবানের চরণামৃত একটু মুখে দাও, আর চরণামৃত মুখে দিলেই তোমার দ্বাদশী ব্রত পালন হয়ে যাবে। তারপর তোমার নিমন্ত্রিত করা যে দুর্বাসা মুনি সে আসলে তাকে ভোজন করিয়ে তারপর তুমি ভোজন করো, তাহলে তোমার দুদিকেই রক্ষা পাবে। ব্রাহ্মণদের কথায় এই রাজা অম্বরীশ তখন ভগবানের চরণামৃত, যা নিজে হাতে ভগবানকে তিনি পূজন করতেন ডেলি, প্রতিদিন নিজে হাতে একজন রাজা হয়ে ভগবানের বাসন, ভগবানের সব কিছু তিনি ভোগ নিজে হাতে করতেন। তাই ভগবানের সেই চরণামৃত সে কেবল মুখে দেয়, ঠিক দুর্বাসা মুনি বুঝতে পারে যে রাজা অম্বরীশ সে তাকে ছেড়েই সে দ্বাদশী ব্রত পালন করছে। এই ভেবে যেই মুখে একটু চরণামৃত দিয়েছে ঠিক সেই সময় দুর্বাসা মুনি সেখানে এসে যায়। এবার রাজা অম্বরীশ তাকে তাড়াতাড়ি করে আদর করে ভোজনের জন্য বলে, কিন্তু দুর্বাসা মুনি প্রচণ্ড রেগে যায়। কি, তুমি আমাকে নিমন্ত্রণ করেছো, আমার আগে তুমি ভোজন করেছো? রাজা অম্বরীশ তাকে বারবার বলে দ্বাদশীর সময় পার হয়ে যাচ্ছিল, তাই আমি ভোজন করিনি। হে ঋষি, আমি ভোজন করিনি, আমি ভগবানের চরণামৃত একটু মুখে দিয়ে আমি দ্বাদশী ব্রত পালন করলাম, আমি অন্ন ভোজন করিনি। কিন্তু দুর্বাসা মুনি প্রচণ্ড রেগে যায়। দুর্বাসা মুনি প্রচণ্ড রেগে গিয়ে যখন রাগের জন্য নিজের জটা ছিঁড়ে একজন দৈত্যকে বার করে এবং সেই সময় সুদর্শন চক্র যে রাজা অম্বরীশের
বিষ্ণু ভক্তিতে তিনি জানতেন না, কিন্তু ভগবান সুদর্শন চক্রকে তার পাহারায় রাখত। ভগবান প্রচণ্ড রেগে গিয়ে সুদর্শন চক্র যখন রাজা অম্বরীশকে পাহারায় থাকতো, সেই সুদর্শন চক্র দুর্বাসার পেছনে ধাওয়া করে। দুর্বাসা মুনি ছুটতে ছুটতে প্রথমে ব্রহ্মার কাছে যায়। ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে বলে যে এই চক্রের থেকে আমাকে রক্ষা করুন, কিন্তু ব্রহ্মা বলে এই চক্রের থেকে রক্ষা করার আমার ক্ষমতা নেই, তুমি শিবের কাছে যাও। দৌড়াতে দৌড়াতে কৈলাসে যায় এবং প্রচণ্ড দৌড়াতে দৌড়াতে কৈলাসে যাওয়ার পর শিব বলে যে তোমাকে রক্ষা করার, এই সুদর্শন চক্রের থেকে তোমাকে রক্ষা করার আমার কোনো ক্ষমতা নেই, তুমি বিষ্ণুর কাছে যাও, যার চক্র তার কাছে যাও। যখন দুর্বাসা মুনি আগে আগে ছুটছে আর সুদর্শন চক্র তার পেছনে পেছনে ধাওয়া করছে তার গলা কাটার জন্য, কিন্তু দুর্বাসা মুনি হাঁপাতে হাঁপাতে যখন বৈকুণ্ঠে আসে, ভগবান বিষ্ণুর কাছে বলে, প্রভু আপনার চক্রকে থামতে বলুন। কিন্তু ভগবান বিষ্ণু দুর্বাসা মুনিকে বলে, আমি চক্রকে থামতে বললেও চক্র থামবে না, কারণ আমি ভক্ত বৎসল্য। ভক্তকে প্রতি আমার সবচাইতে প্রেম এবং ভালোবাসা, আর ভক্তের উপর ভক্তের অধীন আমি। তাই আমার ভক্তকে যদি কেউ, ভক্তের প্রতি কেউ যদি অন্যায় করে, সেখানে আমার কিছু করার থাকে না, যতক্ষণ না ভক্ত তাকে ক্ষমা করছে। তাই তুমি সুদর্শন চক্রের থেকে যদি বাঁচতে চাও, তাহলে রাজা অম্বরীশের কাছে গিয়ে ক্ষমা চাও। তাহলেই সুদর্শন চক্র, যদি রাজা অম্বরীশ সুদর্শন চক্রকে থামতে বলে, তাহলেই সুদর্শন চক্র থেকে তুমি রক্ষা পাবে। দুর্বাসা মুনি ভগবান বিষ্ণুর এই কথা শুনে ছুটতে ছুটতে রাজা অম্বরীশের কাছে যায়, গিয়ে একদম ষষ্ঠাঙ্গে রাজা অম্বরীশের পায়ে পড়ে। রাজা অম্বরীশ তাড়াতাড়ি করে পেছনে চলে যায়। কি হয়েছে ঋষি, আমার পায়ে, আমাকে অপরাধী করবেন না। তখন বলে যে সুদর্শন চক্রকে তুমি থামতে বলো, তুমি বললেই কার সুদর্শন চক্র আমার পেছনে ধাওয়া করার থেকে থামবে, তাছাড়া কেউ থামাতে পারবে না। রাজা অম্বরীশ দুর্বাসা মুনির এই অবস্থা দেখে রাজা অম্বরীশ সুদর্শন চক্রকে বলে, হে শক্তিশালী সুদর্শন চক্র, যে ভগবান বিষ্ণুর হাতে থাকে সে তো স্বয়ং পূজনীয়। আমি তোমাকে কৃপা করে বলছি, অনুরোধ করে বলছি, তুমি থেমে যাও এবং এই ঋষিকে রক্ষা করো। এই বলার পর রাজা অম্বরীশ যখন সুদর্শন চক্রকে থামতে বলে, তখন সুদর্শন চক্র থেমে যায়। থেমে যাওয়ার পর সেই সুদর্শন চক্র প্রথমে যে তার ওই জটার থেকে যে তৈরি করেছিল তার তো গলা কেটেই দেয়, কিন্তু রাজা অম্বরীশ চরণে পড়েছিল এবং তাকে সে রক্ষা পায়। এবং তখন রাজা অম্বরীশ তাড়াতাড়ি করে ঋষিকে তুলে এবং বলে, আমাকে অপরাধী করবেন না আমার পায়ে পড়ে, আপনি অনেক গুণী, আপনি স্বয়ং ভগবান তুল্য, আপনি আমাকে কোনো অপরাধ, আমার চরণ ছুঁয়ে আপনি আমাকে অপরাধী বানাবেন না। এবং দুর্বাসা তখন বুঝতে পারে যে সত্যি রাজা অম্বরীশ ভগবানের প্রিয় ভক্ত, আর ভগবানকে যদি কেউ এই রকম করে একনিষ্ঠ করে থাকে, ভগবান তখন তার অধীন হয়ে যায়। তাই ভগবান তার নিজের চক্রকে থামাতে পারেনি যতক্ষণ সেই ভক্ত সেই চক্রকে থামতে না বলে। তাই ভগবান বলে যে দুর্বাসা মুনিকে, যে হে দুর্বাসা মুনি, আমি ভক্ত পরাধীন, আমার উপরে তুমি যদি অপরাধ করো আমি ক্ষমা করে দিই, কিন্তু ভক্তের উপরে অপরাধ আমি
আমিও ক্ষমা করতে পারি না। যদি সেই ভক্ত তোমাকে ক্ষমা করে তাহলেই তুমি ক্ষমা পাবে। তাই এটাই হলো, আমরাও ভগবানের প্রতি যদি আমাদের ভুল ত্রুটি আমাদের প্রত্যেকেরই হয়ে যায়, আমরা পুজো করতে যাই বা যখন আরতি করি বা ভগবানকে স্নান অভিষেক সব কিছু করানোর মধ্যে আমাদের নিশ্চয়ই ভুল ত্রুটি হয়ে যায়, কেন আমরা তো সেরকম ভক্ত না। কিন্তু ভগবান সেগুলো মার্জনা করে দেয়। যে যাই হোক, ভুল করুক ত্রুটি করুক যাই করুক, সে তো এগিয়ে এসেছে, আমার দিকে তো এগিয়ে এসেছে, ভগবান ক্ষমা করে দেয়। কিন্তু ভগবানের যে পরম ভক্ত, আমরা যদি তার উপর ব্যঙ্গ তামাশা বা তাকে কটু কথা বলি, তাকে দূর করে বাড়ির থেকে তাড়িয়ে দিই, তাহলে যতক্ষণ ওই ভক্ত আমাদেরকে ক্ষমা না করবে ততক্ষণ আমাদেরকে ভগবানকেও চাইলেও ভগবান আমাদেরকে ক্ষমা করতে পারবে না। তাই ভক্তের উপরে অপরাধ হলো এটা সবচেয়ে বড় অপরাধ। ভক্তকে কোনো সময়, যে পরম ভক্ত ভগবানের, তার উপরে কটু কথা বা সে যদি দুয়ারে আসে তাকে দূর করে তাড়িয়ে দেওয়া, এগুলো করা উচিত না। কারণ ভগবান সব জায়গায়, প্রতিটা ধর্মগ্রন্থে, শ্রীমদ্ভাগবত, মহাভারত, রামায়ণ, গীতায় সব জায়গায় ভগবান বলছে যে আমি ভক্ত পরাধীন। ভক্ত যেমন করে ভগবানকে রাখে, ভগবান ঠিক তেমনভাবেই থাকে। কিন্তু ভগবানের প্রতি অপরাধ হলে ক্ষমা পাওয়া যায়, ভক্তের উপর অপরাধ করলে ক্ষমা পাওয়ার কোনো জায়গা নেই। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।